হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই সুস্থ আছো এবং খুব ভালোভাবে প্রিপারেশান নিচ্ছ। তো এখন বাজে 4:30 আর অনেক দিন বাদে আজকে একটা নিউ স্টাডি ব্লগ নিয়ে এলাম। বিভিন্ন ব্যস্ততার কারণে অনেক দিনই স্টাডি ব্লগ দেওয়া হয়নি। তো আজ ভাবলাম একটা স্টাডি ব্লগ শেয়ার করি। 4টে নাগাদ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়তে বসেছি। তো প্রথমেই গীতা থেকে একটা শ্লোক পড়ে আজকের দিনটা শুরু করলাম। এরপর প্রত্যেক দিনের মতো প্রথমেই টু ডু লিস্টটা তৈরি করে নিলাম। আজকের ভিডিওতে আমি আমার ডেইলি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব, কারণ অনেকেই কমেন্টে আমাকে বলেছিলে এটা শেয়ার করার জন্য। তো সামনে যে কটা এক্সাম আছে সবগুলোতেই ইংরেজি খুবই ইম্পর্ট্যান্ট, সেই জন্য আমার ডেইলি রুটিনে প্রথমেই থাকছে ইংরেজি। ইংরেজিতে প্রথমে থাকছে ভোক্যাব, তারপর গ্রামার। সকালবেলায় পরিবেশটা শান্ত থাকায় পড়াশোনার জন্য খুবই উপযোগী। আর যেহেতু ইংরেজির ভোকাব পার্টটা অনেকটাই মুখস্থ করতে হয়, তাই সবার প্রথমেই ভোকাবটাই রেখেছি। তো সকালের 3 থেকে 4 ঘন্টা থাকছে ইংরেজির জন্য। এরপর ব্রেকফাস্টের পর 1 ঘন্টার জন্য থাকবে স্ট্যাটিক জিকে অথবা কারেন্ট অ্যাফেয়ার্স, দুটো থেকে একটা অল্টারনেটিভভাবে। এরপর 1 ঘন্টার জন্য রিজনিং। এরপর দুপুরের দিকে থাকে 2 ঘন্টার জন্য ম্যাথ। তারপর সন্ধ্যার দিকে 2 ঘন্টার জন্য যে কোনো একটা জেনারেল স্টাডিজ, এবং সবার শেষে থাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স অথবা ফুল মক টেস্ট। তো এটাই হচ্ছে আপাতত আমার ডেইলি রুটিন। তবে এখানে একটা কথা বলি যে আমার রুটিনটা আমি তোমাদের সাথে শেয়ার করছি বলেই যে তোমরা এই অনুযায়ী পড়বে সেটা কিন্তু আমি বলছি না, কারণ রুটিন সবসময় নিজের মতো করে তৈরি করে নেওয়াটাই উচিত। কোন সাবজেক্টের উপর জোর দিতে হবে, কোনটা বেশি করে পড়তে হবে, সেই অনুযায়ী সবসময় নিজের মতো করে রুটিনটা তৈরি করেই তবেই পড়াশোনা করা উচিত। তবে এই রুটিনটা থেকে তোমরা একটা ধারণা পেতে পারো, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করা। তো তারপর এখানে আমি একটা সিনোনিমের উপরে টেস্ট দিয়েছিলাম, তো সেটার স্কোর তোমাদের সাথে শেয়ার করলাম। ভোক্যাব পোর্শনটা কমপ্লিটের পর নিতু ম্যামের বইটা থেকে গ্রামার প্র্যাকটিস করব। আর আজকে প্র্যাকটিস করব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই চ্যাপ্টারটা। প্রথমে এই রুলসগুলো একটু রিভিশন দেব, তারপর কয়েকটা কোশ্চেন্স প্র্যাকটিস করব। তো রুলসগুলো রিভিশনের পর এখানে কয়েকটা কোশ্চেন প্র্যাকটিস করে নিলাম। আর এখন আমার ইংরেজিটা কমপ্লিট। আর এখন বাজে 9টা। স্নান সেরে ব্রেকফাস্টের পর এখন পড়ছি স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকেটা পড়ছি লুসেন্ট থেকে। তো জিকে রিভিশনের পর এখন করব রিজনিং। আর রিজনিংটা আমি করব টেক্সট বুক থেকে, টেক্সট বুকের এনটিপিসি পিআইকিউ কোশ্চেন থেকে।
তো আজ দিয়েছিলাম সেট নাম্বার 3। তো এখানে রেজাল্টটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে বুনুদের নতুন টিভিতে বুনু আর আমি আমার ভিডিও দেখছিলাম। এখন বাজে 3:30। দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে এখন বসেছি অঙ্ক প্র্যাকটিসের জন্য। আর প্রথমেই ভেবেছিলাম রেশিও চ্যাপ্টারটা প্র্যাকটিস করব, কিন্তু এখন প্র্যাকটিস করছি স্কোয়ার বা বর্গক্ষেত্র এই চ্যাপ্টারটা। তো তোমরা শেষ অবধি দেখতে থাকো। তো পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করতে করতে এখন বাজে 5:10। প্রায় 2 ঘন্টা বসে বসে অঙ্ক প্র্যাকটিস করার পর এখন চলে এলাম ছাদে, একটু হাঁটাচলা করব। যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তাই সন্ধ্যার দিকে আরেকবার স্নান সেরে সন্ধ্যা দিয়ে নিলাম। আর রুটিন অনুযায়ী এখন করব জিএস। আজকে জিএস থেকে পড়ছি হিস্ট্রি। হিস্ট্রি থেকে আজকে পড়ব মিডিয়েভাল ইন্ডিয়া, আর এটা পড়ছি আমার নোট থেকেই। তো মিডিয়েভাল ইন্ডিয়া থেকে আজকে পড়েছিলাম দিল্লি সালতানাত, এর সাথে বিজয়নগর সাম্রাজ্য, সুফি আন্দোলন এসব। তো নোট থেকে থিওরিটা কমপ্লিটের পর কয়েকটা মক দিয়েছিলাম, সেগুলোর রেজাল্ট তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে কোনো ফুল মক টেস্ট দিচ্ছি না, সেই কারণে পিআইকিউ কোশ্চেন করব। তো পিআইকিউ কোশ্চেন করছি দিল্লি সালতানাতের উপরেই। তো আজকের ভিডিওটা এই অবধি থাকছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। তো দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।